আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। একটা বিষয় আমার জানতে ইচ্ছে করে আর কি, যে ৭১-এ আমাদের বাপ চাচা রণক্ষেত্রে যুদ্ধ করে পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীন করেছে। 2024-25-এ এসে আমরা কি আবার ভারতের অধীনে চলে যাচ্ছি? কেননা স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের একটা প্রাণের দাবি ছিল তিস্তার পানি বন্টন। যতবারই আমরা দাবিটা উত্থাপন করেছি ততবারই কিন্তু ইন্ডিয়া আমাদেরকে বিদ্যা আঙ্গুল দেখিয়েছে, কোনো সমাধানে যায় নাই। দ্বিতীয়ত, আমরা যেটাকে ছিটমহল হিসেবে চিনি বা জানি, বাংলাদেশের একটি অংশ, মাঝখানে ইন্ডিয়ার সামান্য একটু অংশ পড়েছে, হয়তো বা ৫-৭-১০ কিলোমিটার। আমার সঠিক কত কিলোমিটার আমার সঠিকটা জানা নাই, তো আনুমানিক ৫-৭-১০ কিলোমিটার হতে পারে হয়তো বা। সেই করিডোর থেকেও আমরা পাই নাই। সেই করিডোরটুকু না পাওয়ার কারণে ছিটমহলের প্রায় হাজারো বাসিন্দার অনেকটাই শিক্ষাহীন, চিকিৎসাহীন জীবনযাপন করতেছে। যেখানে আমার প্রশ্ন হলো, যেখানে আমরা ৯ কিলোমিটার কিংবা ১০ কিলোমিটার করিডোর পাই নাই, সেখানে আমরা ইন্ডিয়াকে শত শত কিলোমিটার, বাংলাদেশের এক প্রান্তে দিয়ে ঢুকবে, আরেক প্রান্তে দিয়ে বাহির হবে, সেই করিডোরটুকু আমরা ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি। কোন স্বার্থে? কিসের স্বার্থে? এটা কি রাষ্ট্রের স্বার্থ, না কোনো ব্যক্তির স্বার্থ, না কোনো গোষ্ঠীর স্বার্থের কারণে? আমার জানতে ইচ্ছে করে বিষয়টা। একটা স্বাধীন দেশ তার বুকের মাঝখান দিয়ে করিডোর দিয়ে দেবার একটি দেশকে কোন স্বার্থে? আমরা হয়তো বা অনেকেই জানি, যখন ব্রিটিশরা তাদের ক্ষমতা গুছিয়ে চলে যাচ্ছিল, তখন হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন ছিল হায়দ্রাবাদ, এবং আমি যতটুকু জানি বিশ্বের ধনী রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। সেই হায়দ্রাবাদকে কিন্তু ইন্ডিয়া কলা কৌশলে তাদের অধীনে নিয়ে নিয়েছে, কারণ চতুর্পাশে ইন্ডিয়া ঘেরাও ছিল, মাঝখানে ছিল হায়দ্রাবাদ। আমরা কি আবার হায়দ্রাবাদের উত্তরসূরি হতে যাচ্ছে কিনা আমার জানতে ইচ্ছে করে। আজকের এই করিডোর কিসের জন্য, কার স্বার্থে? রাষ্ট্রের স্বার্থে, না কোনো গোষ্ঠীর স্বার্থে, না কোনো ব্যক্তির স্বার্থে? এই বিষয়টা আমার জানতে ইচ্ছে করে।